গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ২০২৫ সালে। যাত্রী কল্যাণ সমিতি প্রতিবেদনের হিসাবে ২০২৫ সালে ৬,৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ জন নিহত আর ১৪,৮১২ জন আহত হন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সদ্য বিদায়ী বছর ২০২৫-এ ৬,৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ জন নিহত হয়েছেন, যা তার আগের বছরের চাইতে প্রায় ৭% বেশি, আর নিহত বেড়েছে প্রায় ৬%। গত ১০ বছরের মধ্যে ২০২৫ সাল সবচেয়ে বেশি হতাহতের বছর। ভয়াবহ এ তথ্য উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে। আমরা প্রতি বছর গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করি। ২০২৫ সালে সড়কের দুর্ঘটনা ৬.৯৪%, নিহতের সংখ্যা ৫.৭৯% এবং আহত ১৪.৮৭% বেড়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক। বলেন, বিভিন্ন গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি। বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং আর সড়কের নির্মাণ ত্রুটি সহ সড়ক দুর্ঘটনার জন্য ২২টি কারণ তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। নেতার পরিবর্তন হয়েছে, যাত্রী সেবার মান বাড়েনি, বরং কোথাও কোথাও কমেছে। নানান ভোগান্তির বৃদ্ধির পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা বেড়ে যাওয়ায় এবারও সড়কে দুর্ঘটনা বেড়েছে। যানজট ও চাঁদাবাজি বৃদ্ধির কারণে পণ্য ও যাত্রী পরিবহনে ভাড়া আরেক দফা বেড়েছে। অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহন খাত সংস্কার না করায় দেশের মানুষের প্রতিদিনের যাতায়াতের ভোগান্তি, সড়কের নিরাপত্তা এবং ভাড়া নৈরাজ্য পরিবহন মালিকদের ইচ্ছের কাছে বন্দী দশা থেকে মুক্তি মেলেনি। সড়ক দুর্ঘটনার কারণগুলো সব সরকার জানলেও তা প্রতিকারে কার্যত কোনো ব্যবস্থা নেয়নি কোনো সরকারই। আসন্ন নির্বাচনে ইশতেহারে পরিবহন খাত সংস্কার সহ যাত্রী অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। এছাড়া অটোরিকশা বন্ধ সহ ১২টি সুপারিশ করে যাত্রী কল্যাণ সমিতি। শাকিলা করিম, RTV, ঢাকা।